আমার বাইক এক্সপিরিয়েন্সের 10ম বাইক অবশেষে হচ্ছে আমি সেল দিয়ে দিচ্ছি। এটা খুবই দুঃখজনক বিষয়, মাত্র 850 থেকে 900 কিলো হয়েছে আমার বাইকটা চালানো, এবং কি হচ্ছে এই বাইকটা আজকে আমি যাচ্ছি সেল করতে। আমার R15 V4 এর যে কাস্টমার, মূলত আমার R15 V4 যিনি কিনেছিলেন উনি থাকেন চট্টগ্রামে, তো খুবই জেন্টলম্যান একজন। সো উনি হচ্ছে আমার বাইকটা ঢাকা থেকে কিনেছিলেন V4, এবং R15 M-টা আমি এখন কুমিল্লাতে আছি। উনি আমার জন্য কুমিল্লাতেই চলে আসতেছে চিটং থেকে, যে ভাই আমি M-টাও কিনবো। উনি কিন্তু কোনো রিসেলার না, উনি হচ্ছে একজন ইউজার। সো উনি প্রথম R15 V4টা ওনার নিজের জন্য কিনেছিলেন, এবং কি R15 M-টা কিনবেন উনি ওনার ছোটো ভাইয়ের জন্য। সো R15 M-টা যে উনি ছোটো ভাইয়ের জন্য কিনবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো, এবং কি ওনার সাথে আমি যখন আসবে কথাও বলবো, অ্যান্ড আপনারা সেটাও দেখবেন। সো এত দ্রুত সেল করার পিছনের রিজনটা হচ্ছে আমি বাইক চেঞ্জ করতে পছন্দ করি, যেহেতু জাস্ট 1 বছরের ভিতরে এটা আমার 10ম বাইক, তার মানে 9টা বাইক চেঞ্জ করে 10ম বাইক নিয়েছিলাম। অ্যান্ড হচ্ছে এটার পরে অন্য কোনো বাইক আসবে সেটার এক্সপিরিয়েন্সও শেয়ার করার ট্রাই করব। চলেন আমরা হচ্ছে যেই পয়েন্টে হচ্ছে কাস্টমারের সাথে দেখা করব সেই পয়েন্টে চলে যাই। অ্যান্ড ফাইনালি বাইকটা সেল হয়ে গেল, অ্যান্ড ওনারা এসেছেন। ওনারা বেসিক্যালি আমার R15 V4 যেটা কিনেছিলেন ওটা নিয়ে আসতে পারেন নাই, যেহেতু অন্য একটা ভাইয়া মানে যিনি কিনেছেন ওনার ছোটো ভাই হচ্ছে বাইকটি নিয়ে চলে গিয়েছে। সো ওনারা ওনার ফ্রেন্ডের GSX-R নিয়ে এসেছে, অ্যান্ড আমার R15 M-টা কিনে ফেলেছে। আর এই যে সামনে যে ভাইয়াটা আছে রাশেদুল ভাই হাই দেন। সো রাশেদুল ভাই হচ্ছে মূলত আমার M-টা কিনেছে, আর হচ্ছে উনি হচ্ছে ওনার ফ্রেন্ড। সো যাই হোক, চলে গেল আমার 10তম বাইকের বিদায় এখানেই। অ্যান্ড নেক্সট কী আসবে আমি জানি না, এখনও পর্যন্ত ডিসিশন এখনও নিতে পারিনি যে কী কিনবো, তবে হোপফুলি বেটার একটা কিছু কিনবো, সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। অ্যান্ড হোপফুলি রাশেদুল ভাইও হচ্ছে বাইকটাকে খুব যত্ন করবেন, ভালোভাবে রাইড করবেন। অ্যান্ড রাশেদুল ভাই নিজেও হচ্ছে একজন ইউটিউবার। সো ওনার পেজের নাম হচ্ছে দ্য আউটসাইডার, অ্যান্ড ওখানে হচ্ছে আপনারা এই বাইকের অনেক ভিডিও পাবেন। আমার এখানে যতটুকু পেয়েছেন সেখানেই সমাপ্তি। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।